আমার মাথায় এখন অনেক কন্টেন্ট। কাল রাত্রির বেলা একটা ভিডিও মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেটা করার সময় হলো না। ঠিক যেভাবে আমার সেকেন্ড চ্যানেলটার প্রতি আমি জাস্টিস করতে পারছি না টাইমের অভাবে। তারিখে এসে পুরো বিধিসম্মতভাবে ভালো কুকওয়্যার বার করে একটা ভালোভাবে রেসিপি দেওয়া পসিবল হচ্ছে না। রান্না করতে করতে একটা শর্টস তুলে ছেড়ে দিলাম। এইভাবেই করছি যাতে চ্যানেলটা চালু থাকে, বন্ধ না হয়ে যায়। আজকে মন্দিরার ভিডিও দেখলাম, ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত। আমরা দর্শকেরাও কিন্তু প্রত্যেকে ভীষণ ব্যস্ত। যাকে মন্দিরাকে নিয়েই এই ভিডিওটা করব। তোমরা কেউ মন্দিরার রেগুলার ভিউয়ার নও, মানে বেশিরভাগই আমার দর্শক যারা, আমি খুব ভালো করে জানি। আমি নিজেও কিন্তু মন্দিরার রেগুলার ভিউয়ার নই, মন্দিরার ভিউয়ার নই, প্লাস মন্দিরাকে নিয়ে ভিডিও করি না, ঠিক আছে। কিন্তু জেনারেলাইজভাবে মন্দিরা যখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা বলে অ্যাড্রেস করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার বলে অ্যাড্রেস করছে, সেখানে কিছু কথা বলা তো বানতা হয়। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে রিয়্যাক্ট করা এবং কন্টেন্ট করা কিন্তু আমার উচিত। প্রচুর কন্টেন্ট আজকে, কতটা ধরতে পারবো আমি জানি না, কারণ টাইমেরও তো একটা ব্যাপার আছে। কালকের যে কন্টেন্টটা মাথায় আছে ওটা তো গেল বোধহয়, কারণ আজকের যেগুলো রিলেভেন্ট সেগুলোই তো আগে বলবো। তো প্রথম ভিডিও হচ্ছে মারিয়া আজকে, সরি মন্দিরা, বারবার মারিয়া এসে যাচ্ছে মুখে কেন জানি না। মন্দিরা আজকে ভোরে ভোরে কন্টেন্ট দিয়েছে, ভোরে ভোরে। প্রথম কথা হচ্ছে মন্দিরা ভালোভাবে বুঝিয়ে দিল যে সুতপার সঙ্গে ও আর মানে ওয়াইটি তো সম্পর্ক রাখবে না। মন্দিরা কিন্তু গভীর জলের মাছ, কন্ট্রোভার্সি কুইন বলা যেতে পারে। খানিকটা ও বাই নেচার, খানিকটা ওকে হতেই হবে, কারণ ও যে নোংরামোটা করে এসছে তার জন্য ওর স্বামী ওকে মেনে নিয়েছে, কিন্তু তার মাসুলটা কি সারা জীবন আমাকে খাওয়াতে হবে, এই ধরনের একটা মাসুল অলিখিত চুক্তি হয়ে গেছে, বুঝতে পারছো? যার জন্যে ওকে এই কন্ট্রোভার্সিগুলো দিতেই হবে। নর্মাল ব্লগ দিলে কিন্তু এই লেভেলের ভিউ হয় না, বুঝতে পারছো তো? সুতরাং আবার একটা কন্ট্রোভার্সি নিয়েও চলে এসছে। সুতপার দুঃখেও প্রচণ্ড দুঃখী। এইটা পুরো ইলেবোরেট করার আগে একটা কথা বলি, মন্দিরা, বারবার মারিয়া বলে ফেলছি, এই ভিডিওটা মন্দিরাকে নিয়েই, মারিয়ার কথা আসবে না। বাই চান্স যদি একটু বলেও ফেলি, ধরে নিয়ে মন্দিরার কথাই বলছি, মারিয়ার কথা একদম লাস্টে বলবো। ব্যাপারটা ইঁদুর খাওয়া ব্যাগ দেখিয়েই মন্দিরা বুঝিয়ে দিয়েছিল যে ওর জীবনে আস্তে আস্তে দালালের প্রয়োজন কমে আসছে। দালালকে ও এবার ওর জীবন থেকে জাস্ট খচান করে ছেড়ে ফেলে দেবে। ব্যাপারটা হচ্ছে অফ ক্যামেরা ওদের আলগা পিরিত নিয়ে আমরা কেউই কিন্তু খুব একটা চিন্তিত নই। ভারী বয়ে গেল, মন্দিরার বাড়িতে কে এলো কে গেল, সে গোল্ড হোক আর নুপুর হোক, আমাদের তো কিছু এসে যায় না। আমাদের মেন দর্শকদের প্রয়োজনটা তো ওয়াইটি নিয়ে। দর্শকদের প্রয়োজন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন, যেটা সেই জিনিসগুলো যেগুলো রিলেটেড টু ওয়াইটির সঙ্গে যেগুলো রিলেটেড। সুতরাং মন্দিরা এটা খুব ভালো করে জানে। আজকে কি বললো যে না তোমরা এই কি খেলোয়াড় মাইরি, কি খেলোয়াড়, ঠিক এইভাবে খেলে ও ক্যামেরা, ও কেস থেকে নিজের নাম তুলে নিয়েছিল, ঠিক এইভাবে খেলে ম্যাডামকে লম্বা চওড়া একটা কুর্নিশ ঠুকে দিয়েছে। এমনভাবে একখানা জবাব দিয়েছে যাতে ম্যাডামের আঁতে বা ইগোতে একটু না লাগে, কিন্তু পাতলি গলি দিয়ে বেরিয়ে গেল, কারণ ও জানে একটা দালাল টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর এই জার্নির পক্ষে অফ অ্যান্ড অন দরকার। আজ দরকার কাল ছেড়ে ফেলে দেবে, আবার দরকার ডেকে নেবে। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ব্লগারদের একটুখানি, কি বলবো, একটুখানি আদরের, ক্যামেরা তুতো আদরের অপেক্ষাতেই বসে থাকে। ক্যামেরা তুতো আদর, মাইন্ড মাই ওয়ার্ডস। ক্যামেরায় যে আদরটা দেখানো হচ্ছে, সক্ষতাটা দেখানো হচ্ছে, ভেতরের কথা আমরা কেউ জানতেও চাই না, ভারী বয়ে গেল, গো টু হেল। কিন্তু ওয়াইটিতে যেটা আসছে সেটা আমার কাছে কন্টেন্ট, আমাদের কাছে কন্টেন্ট, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আর দর্শকদের কাছে মনোরঞ্জন। আমরা তো শুধু ওইটুকুই জানতে চাই, তাই না? এইবার কি হচ্ছে, ভেতরে ওদের সঙ্গে সক্ষতা থাকবে, মুখে আর ডাকবো না। তার মানে কি, মন্দিরাকে কেন্দ্র করে কোনো একজন দালালের যে ভিউটা হচ্ছিল সেই ভিউটা গেল। কারণ মন্দিরার বাড়িতে আনা গোনা, মন্দিরার সঙ্গে সক্ষতা, ভেতরের কথা, এইগুলো বেচেই তো খাওয়া, এইগুলোই তো ব্ল্যাকমেল। এইখানেই তো ব্ল্যাকমেল, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গোল্ডি দিদিভাই এবং দালালকে লোকে ছেড়ে খাচ্ছে। গোল্ডি দিদিভাই নাম নিয়েই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সোনালি তো পৃথিবীতে অনেক আছে, সোনালি নামটা খুবই কমন নাম। যেমন একজনের লাভার ছিল সোমা, একটি ব্লগার আছে তার সঙ্গে বিয়ের আগে তার বরের লাভার ছিল সোমা। সেই সোমা কিন্তু এখন খুব ভাইরাল হচ্ছে, তোমরা জানছো না, আমি আইডিটা চিনে গেছি। সোমা কিন্তু খুব ভাইরাল হচ্ছে, বা সোমা নামটা অনেকের আছে। সুতরাং শিওরও হতে পারছি না, আবার ইগনোরও করতে পারছি না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, সোনালিকে নিয়ে বলি, সোনালি প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে। আজকে মন্দিরা ইনডাইরেক্টলি তোমাদের আন্দোলন বন্ধ হোক বলে যেটা বলছে, অ্যাকচুয়ালি ওয়াইটির দাদাভাইয়ের দিকে আঙুল দেখাচ্ছে। ওয়াইটির দাদাভাই নামে যে মেল ক্রিয়েটারটি বিখ্যাত ওয়াইটিতে, তার দিকে আঙুল দেখাচ্ছে যে ওর চ্যানেল থেকে ওই ভিডিওগুলো আসছে। এবার এই যে কাগজপত্র, এফআইআর বা অন্য কিছু, আমার মনে হচ্ছে অন্য চ্যানেল থেকে ওর যে ভিডিওগুলো আসছে সেইগুলোকে আটকাবার জন্যই অন্য একটা চ্যানেল, যেটা উড়িয়ে দিলেও কিছু এসে যায় না, অল্প ছোট্ট পুচকু একটা চ্যানেল, এইভাবেই খুব কায়দা করে গেম খেলা হচ্ছে, এবং এটাই উচিত। মেইন চ্যানেলটা অ্যাভয়েড করে, ঠিক যেমন আরেকজনের আমরা গালিগালাজ শুনেছিলাম, যাকে লোকে বাচ্চার বাবা হিসেবে জানে ওয়াইটিতে, এবং আমরা সন্দেহ করেছিলাম, মানে ওয়াইটিবাসী, আমি তখন এখানে বোধহয় ছিলাম না, ওয়াইটিবাসী সন্দেহ করেছিল সেটা তার কথাবার্তা, কারণ কণ্ঠস্বরটা মডুলেশন করলেও অনেকটা ওই রকম। সেটা কিন্তু অন্য চ্যানেলে, ছায়া বলে একটা চ্যানেলে ছিল, সেই চ্যানেল হাফিস হয়ে গেছে। তো অন্য চ্যানেল থেকে যে ওদের পুরোনো ভিডিওগুলো আসছে, যেগুলো মেনলি দালালের দ্বারা করা, দালালের আসলিয়তটা বেরিয়ে আসছে, যেটা ওদের ওয়াইটি তুতো দোস্তি, ওয়াইটি তুতো সক্ষতার ব্যাঘাত ঘটাচ্ছে। সেই জন্যই বোধহয় অত কাগজপত্র নিয়ে দৌড়ি। ওই যে কাগজ হাতে, মানে বরের পেছনে বসে মন্দিরা যে থাম্বনেলটা দিল, ওইটা হচ্ছে ওইখানে ওয়ার্নিং, যে তুই আসল কথাটা বলে দিবি না, সত্য কথা বলে দিচ্ছে। ওয়াইটির দাদাভাই সত্য উদ্ঘাটন করে দিচ্ছে, কিন্তু কোন সত্য না, ওরা অরিজিনালি কি বোন বলছে নিজেকে, বোন যে
যে মহিলা তাকে বলে 12 জনে ছিঁড়ে খেয়েছে, তার বাপের বাড়ি কোঠা, তাকে কে বোন বড় দিদি হিসেবে কে মানতে পারে? এই ছ্যাবলামিগুলো আমরা বুঝছি নাকি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আরেকটা কথা। আজকে মারিয়া মন্দিরাকে কি বলেছে? মারিয়ার মাকে মন্দিরা 15,000 টাকা দিয়ে হেল্প করেছে অপারেশনে। সোনালীকে মন্দিরা কি বলে রেখেছে? এগুলো দালাল জানছে কি করে? মাতাল দালাল এগুলো জানছে কি করে যদি মন্দিরা না বলে? ব্যাপারটা হচ্ছে, আমি বলছি না, মারিয়ার ঘনিষ্ঠ হতে এখন এরা চাইছে। কারণ এখন দেখো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিওতে ডেকে মন্দিরার যতটা লাভ হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তার থেকে 4 গুণ লাভ হবে। মন্দিরার যতটা লাভ হবে তার থেকে মারিয়ার ভিডিওতে মন্দিরাকে দেখা গেলে মন্দিরার এখন অনেক বেশি লাভ হবে। কারণ কি, মারিয়া দর্শকদের গুড বকে আছে। দেখো, মারিয়া দর্শকদের সামনে প্রেগনেন্সিটাকে কন্টেন্ট হিসেবে নিয়ে আসছে। সেটা তো ওর বিয়েটাকেই ও কন্টেন্ট করেছে। ও ওইভাবেই নজর না লাগে। দেখো, আমি বারবারই নজর না লাগে বলি। আমি কারোর আমার বলার জন্য ভিউ কমে যাকে চাই না। টাচ ওর নজর না লাগে, ওর ওই জন্যই কিন্তু একজন পজিটিভ ব্লগার হিসেবে আত্মপ্রকাশ। কি ওই একটা লাভ ম্যারেজ সাকসেসফুল হয়েছে, সেটা ইন্টার রিলিজিয়াস, মানে অসবর্ণ ঠিক বলা যায় না, দুটো ভিন্ন ধর্মের মিলন। সেখানে স্ত্রী হিসেবে স্বামীর ধর্মকেও সম্মান দিচ্ছে। এবং সেখানে দেখো, হিন্দু দর্শকদের ইয়ে করতে গিয়ে, মানে মেজরিটি হিন্দু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি, হিন্দু দর্শকদের প্লিজ করতে গিয়ে মুসলমান মেয়ে বিয়ের নাটক করেছে। সেটা ওর বর বলে দিয়েছে যে আমরা বিয়ের নাটক করেছি, যার জন্য হোমকুণ্ড করিনি। এবং সেই নাটক হোক, সত্যি হোক, যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ও খুব ভক্তি ভরে হিন্দু রিচুয়ালগুলো পালন করছে। সেটা নাটক ব্যাকগ্রাউন্ডে কিনা আমরা কে দেখতে চাই এবং কে জানতে চাই। কিছু ইমোশনাল দর্শক জানতে চাই, কিন্তু আমরা ভার্চুয়ালি জানতে চাই না। আমরা যখন সিনেমা দেখি, সিরিয়াল দেখি, আমরা জাস্ট এন্টারটেইন হতে চাই, বা ওইটা দেখে গসিপ করলাম, ওইখানে হয়ে গেল। তুই বাড়ির ভেতরে কি করছিস আমরা কেউ জানতে চাই না। তো মারিয়া পজিটিভ ব্লগার হিসেবে আত্মপ্রকাশ করেছে ওর বিয়েটাকে কন্টেন্ট করে। সেখানে এবার প্রেগনেন্সিটা কন্টেন্ট হবে, অনেকেই করে। প্রেগনেন্সিটা কন্টেন্ট হবে, সেটা নিয়ে সমালোচনা হবে, কিন্তু দর্শক তৈরি হয়ে গেছে অলরেডি। পজিটিভ দর্শক মন্ডলী তৈরি হয়ে গেছে। আজকে দালাল যখন মারিয়াকে নোংরাভাবে অ্যাটাক করে, মারিয়ার হয়ে বলার দর্শক তৈরি হয়ে গেছে। দর্শকরাই মেন হচ্ছে মেরুদণ্ড, দর্শকরাই ভিত, দর্শকরাই পয়সা দেয়, নিঃস্বার্থ ভালোবাসা দেয়। সেই জায়গাটা মারিয়া তৈরি হয়ে গেছে। এইবার ও প্রেগনেন্সি জার্নিতে যাবে, সুতরাং মারিয়ার সঙ্গে যদি মন্দিরা মুখ দেখায়, সেটা তার পক্ষে ভালো। সুতরাং আজকে কি বলে দিল যে যাকে প্রাণ থেকে ভালোবেসেছি, এত ভালোবেসেছি, কার জন্য সে সরে যাচ্ছে? আজকে দালাল কিভাবে মারিয়াকে নিয়ে ভিডিও করছে, কিভাবে ভিডিও করছে, কিন্তু সেটা থেকে দায়বদ্ধতাও ছেড়ে ফেলে দিল। ওফ, কি খেলোয়াড় মাইরি, কি খেলোয়াড়, কি খেলোয়াড়! আজকে দেবশ্রীকে বলির বকরা বানিয়ে জাস্ট কুচুক করে কেটে দিল। যে মারিয়া সম্বন্ধে ভালো কথাগুলো যেগুলো বলেছি, কই সেই কল রেকর্ডটা তো ছাড়োনি। এতে দেবশ্রী লাভই হলো, ক্ষতি কিছু হলো না। দেবশ্রী লাইমলাইটে চলে এলো। আমি তোমাদের এর আগেই বলেছি যে পজিটিভ মানে গুড পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি, ব্যাড পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। কিছু মানুষ নিজের ইচ্ছে করে নিন্দে করায়, অ্যাফেয়ার ক্রিয়েটেড করে, ম্যারেড মানুষ অ্যাফেয়ার ক্রিয়েটেড করে ইয়েতে লাইমলাইটে দর্শকদের সামনে চর্চায় আসার জন্য, মানে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মিথ্যে রটায়। এটা কি পজিটিভ কন্ট্রোভার্সি হবে? এটা তো নেগেটিভ, কিন্তু তবু কন্ট্রোভার্সি তো লাগে চর্চায় থাকার জন্য। বুঝতে পারছো তো? দেবশ্রীকে কুচ করে একটুখানি কেটেও দিল, আবার একটুখানি কন্ট্রোভার্সি দিয়েও দিল যে আয় দেবশ্রী তুই লাইমলাইটে আয়। দেবশ্রী এবার কল রেকর্ডটা ছাড়বে মারিয়ার সঙ্গে যে কল রেকর্ড আছে, মানে পুরোটাই প্ল্যান। এরা সবাই কল রেকর্ড রাখে, এরা জেনে ওই কথাগুলো বলে। যে কথাগুলো মানে কল রেকর্ড ছেড়ে বিক্রি করা হবে, সেগুলো যে দুদিন পরে ছেড়ে বিক্রি করা হবে, এটা এরা জানে, তবু ওই কথাগুলো কলে বলে যাতে ও রেকর্ডটা রাখে। তো দেবশ্রী ভিডিও নিয়ে কন্টেন্ট হবে, আসছি পরে। তো আপাতত একটা জিনিস দেখো, দেবশ্রী প্রত্যেক দিন মারিয়াকে নিয়ে ভেতরের খবর দিয়ে ভিডিও করতো। মারিয়ার মা ওর বাড়ি যাচ্ছে না, রাজু যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো নিয়ে ভিডিও করতো। এবং এই জন্য নাকি মন্দিরা এবং মারিয়ার সম্পর্ক খারাপ হয়েছে। কিন্তু দালাল যে প্রত্যেক দিন মারিয়াকে এবং মারিয়ার বরকে ছেড়ে খেয়েছে, মারিয়ার বরের থেকে দূর করার প্রাণপণ চেষ্টা করেছে। মারিয়াকে প্রত্যেক দিন হিন্ট দিয়েছে যে তুই তোর বরকে ছেড়ে দে, তোর বরকে একদম ইগনোর কর, তুই বরকে তুই ভালোবাসিস না, বা ভালোবাসলেও সেটা ক্যামেরায় দেখাবি না, তাকে বাড়ির কর্তা মানবি না, তাহলে আমরা তোর সঙ্গে ভালোবেসে থাকবো। যেমন ও নিজের বরকে জাস্ট একটা, অনেকেই বলে না কুত্তা, বাড়ির কর্তাকে কি বানিয়ে রেখেছে, যার জন্য মারিয়ার বর যখন ওকে একটু ভালোবাসে, প্রেগনেন্ট বউ, সে তাকে একটুখানি কাজ করে হেল্প করে দেয়। হাজব্যান্ড ভালোবেসে বউকে এক কাপ চা যদি করে দেয়, সে মালতী মেশে হয়ে যায়। ওর বর ঝাড় দেয় না, ওর বর অ্যানিভার্সারির দিন ঝাড় দিচ্ছে, এবং সেটা সে ক্যামেরায় দেখাচ্ছে। অপমানটা ও করছে, মারিয়া তো করে না। মারিয়া কি করে? মারিয়া প্রেগনেন্ট, সেইখানে তার বর তাকে একটু হেল্প করে দেয়, সেটা ভালোবাসার পরিচায়ক। কিন্তু অ্যানিভার্সারির দিন বরকে ঝাড় দিতে দেখানো, এটা অপমান করার পরিচায়ক। বুঝতে পারছো? ও হিন্ট দেয় বারবার, তুই তোর বরকে পাত্তা দিবি না। আমি এবং আমার বোনও, এই যে বোনকে নিয়ে ভিডিও করছে, এও তো এর বরকে ভার্চুয়ালি পাত্তা দেয় না। না হলে দালালের অত বড় আসপাদ্দা হয় কি করে যে তোকে কে পাত্তা দেয়? সন্ডুর লাইভ করার পর সন্ডুকে বলেছিল, আজকে ওর বরকে পাত্তা দিলে, ও যদি ওর বরকে পাত্তা দিত, রিয়ালি সম্মান করতো, তাহলে এর দালালের সাহস হয় যে তার মালকিনের বরকে অপমান করার? তো ব্যাপারটা হচ্ছে, বারবার যে দালাল ছেড়ে খাচ্ছে অনুপম এবং মারিয়ার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে, বারবার বলে দিচ্ছে যে তুই বুঝবি একদিন ও কত বেশি বড় বিশ্বাসঘাতক বা তোর ক্ষতি করবে। এইগুলো কোনো ব্যাপারই না। মারিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্য এইগুলো কোনো ব্যাপারই না। সমস্ত সম্পর্কটা খারাপ হয়েছে দেবশ্রী ওই রকমভাবে ভিডিও করতে বলে, যে ওটা তো দেবশ্রী সামলেই নেবে। নেগেটিভভাবে দেবশ্রীর এন্ট্রি হয়ে গেল। মারিয়া, মন্দিরা আর দালালের যে ত্রিকোণ অ্যাঙ্গেল বর্তমানে চলছে, তার মধ্যে অলিখিতভাবে এর এন্ট্রি হয়ে গেল। এবার ফিরে আসি যে একজন মাতাল আছে, সেই মাতালকে এবং গোল্ডি দিদিভাইকে অপমান করার কথায়। ব্যাপারটা হচ্ছে, যারা ওয়াইটিতে প্রচণ্ডভাবে থাকবে,
প্রচণ্ডভাবে ওয়াইটিতে অ্যাক্টিভ থাকবে, মান অপমান তাদের তো হবেই। যেমন ধরো শিলিগুড়ির কিছু দর্শক কোনো ব্লগারের বাড়িতে বারবার আসছে, ব্লগারকে বারবার নিয়ে যাচ্ছে, তাদের ভিডিওতে বারবার আসছে, তো তারা তো মানে সমালোচনার পাত্র হবেই। তেমনি আজকে গোল্ডি দিদি ভাই যদি প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে মতামত দেয়, তাহলে তাকে নিয়ে কথা হবে না। শুধু তাই নয়, তাকে নিয়ে দালাল ভিডিও করছে, তার হয়ে সে মন্তব্য পেশ করছে, যেমনভাবে ঠিক মন্দিরাকে গার্ড করে ঠিক সেইভাবে দালাল ওকেও গার্ড করছে। তাহলে আজকে যে গোল্ডি দিদি ভাই তাকে ওয়াইটিতে নোংরা কে করছে? এই দালাল করছে, কারণ দালাল তাকে নিজে ভিডিওর পণ্য বানাচ্ছে। তাহলে অন্য লোকেও তাকে পণ্য বানাবে, যে তোমার কি দরকার ওকে নিয়ে কথা বলার? যে কোনো মুহূর্তে কিন্তু দালালের কাছে কেউ সুরক্ষিত নয়। এবার দর্শক যারা নেট খরচ করে তোমার আমার ভিডিও দেখবে, মন্দিরার ভিডিও দেখবে, মন্দিরার ভিডিও দেখে তাকে এত ভালোবাসবে যে তাকে দামি দামি গিফট দেয়, তার কথায় দালালের ঝুটো গয়না, দালালের আর্টিফিশিয়াল গয়না বেশি দাম দিয়ে কিনবে, এই পরিমাণ ভালোবাসার লেভেল সেখানে তারা তো মন্দিরার ভবিষ্যতের ব্যাপারে একটুখানি চিন্তিত হবেই, সেটা মন্দিরা চাক বা না চাক। সুতরাং এইখানে এই যে মন্দিরা বলছে আমি আজীবন রাখবো, প্রথম কথা হচ্ছে স্বামীর সঙ্গে 7 ফেরা নেবার পর সেই সম্পর্কটা আজীবন রাখতে পারলে না, আর এদের সঙ্গে সম্পর্ক আজীবন রাখবে। ওর সঙ্গে চুক্তি হয়েছে, মন্দিরার সঙ্গে দালালের চুক্তি হয়েছে যে আর ওকে কোঠায় বসাবে না, আর ওকে বারভাতারি বলবে না, আর ওর বরকে ঢ্যা বলবে না, ওর মেয়েকে সেই লাগে লিপস্টিক লাগালে এইগুলো আর বলবে না, এবং সেটা সে এখনো অবধি রেখেছে এবং আজীবন রাখবে। কিন্তু দর্শকদের মত হচ্ছে এই আজীবনের যে স্প্যানটা, আজীবনের যে আয়ুটা বড্ড ছোট। আজকেই যদি দালালের পোস্ট থেকে ও খারিজ হয়ে যায়, ও কাল নামবে। দর্শকদের ভয় এইখানে, ঠিক এইখানে কিন্তু গোল্ডি দিদিভাইকেও আঘা করে দেওয়া হচ্ছে। তবে গোল্ডি দিদিভাই ওইটাকে খুব ভালো চেনে। আজকেও মন্দিরা কি বললো যে আমাকে নিয়ে বাজে ভিডিও করেছিল, এর আগেও গোল্ডি বলেছিল আমাকে দেবশ্রীকে নিয়ে বাজে ভিডিও করেছে। এই কল রেকর্ডটা ছাড়া নিয়েই কিন্তু মন্দিরার আপত্তি, আমার পারমিশন না নিয়েই তুমি কল রেকর্ড ছেড়ে দিলে, এটা বলতে বাধ্য হয়েছে দালালের জন্য। কারণ দালালের রাগ হয়েছে, আপত্তি হচ্ছে কোন কথাটা জানো? যেখানে মন্দিরা শুনতে পাচ্ছি আমরা, বলছে মন্দিরা কল রেকর্ড ছেড়েছে যে গোল্ডি নাকি মন্দিরাকে বলেছে দালাল ওকে নিয়ে একটা, দেবশ্রীকে নিয়ে একটা বাজে ভিডিও করেছে। দালাল রিয়াক্ট করেছিল এই বাজে কথাটা নিয়ে, বাজে বাজে দালাল রিয়াক্ট করেছিল, কন্টেন্ট করেছিল। সুতরাং ওইখানে মন্দিরা একটু ফোঁস করে দিল, দুপক্ষ কি খেলোয়াড়, কি খেলোয়াড়, কি খেলোয়াড়। ব্যাপারটা হচ্ছে দুপক্ষ সন্তুষ্ট হয়ে গেল, কারণ দেবশ্রী অ্যান্টি হলো মাইনাস দিক থেকে, পেছনের দরজা দিয়ে দেবশ্রী অ্যান্টি হয়ে গেল। ও অনেকদিন একটুখানি মানে কম পাত্তা পাচ্ছিল, একটুখানি সাপ্রেসড হয়েছিল, ওর এন্ট্রি হয়ে গেল। আর পজিটিভ দিক দিয়ে তো দালাল আছেই, সুতরাং দালালের হয়ে কথা বলা হলো যে তুমি ওই কল রেকর্ড ছেড়েছো, মানে আজকে গোল্ডি যে বাজে ভিডিও বলেছে, সেই বাজে কথাটা মানে ওর ভিডিওটা বাজে, সেটা প্রমাণিত হয়ে গেল। মানে আমি আর গোল্ডি, মন্দিরা আর গোল্ডি যে আসলে দালালের সম্বন্ধে কি ভাবে, যে ও বাজে ভিডিও করে, এটা প্রমাণিত হয়ে গেল। সুতরাং ওই কল রেকর্ড নিয়ে দালালের আপত্তি ছিল, দালালের হয়ে কথা বলে দিল, এবং মন্দিরা নিজের ভিডিও দেবশ্রীকে পাত্তা দিয়ে, দেবশ্রীকে ভাও দিয়ে দিল, এদের ভাষায় ইম্পর্টেন্স দিয়ে দিল, বুঝতে পারছো? এরপর দেবশ্রী বসে যাবে, কন্টেন্ট পেয়ে গেছে, ভালো হুদো হুদো ভিউ কামাবে। এইবার তোমরা দেখো দর্শকরা চিন্তিত হচ্ছে, সোনালির জন্যও তো চিন্তিত হচ্ছে, কারণ দালাল বিশ্বাসযোগ্য নয়। এই তো সেদিন 49 ওকে একটা ফোন করেছে, দালাল কাল সেই কল রেকর্ড ছেড়ে দিয়েছে। আজকে সামান্য একটু গর্ব সম্পর্কে একটু ওপর নিচ হলেই আজকে সোনালি যে দুটো কথা বলে রেখেছে সেগুলো দালাল ছেড়ে দেবে। সোনালি তার পারিবারিক কোনো সম্পর্ক নিয়ে, তার বর কি করে, তার ছেলেপুলেরা কি করে, আমরা তো কিছুই জানি না, জানতেও চাই না। সোনালি কি আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট পার্সন? আমরা কি জানতে চাই সে কে, তার বর কি, তার ছেলেপুলে কি? কিন্তু বিক্রি করবে দালাল। সুতরাং এইখানেই দর্শকরা ভয় পাচ্ছে। দর্শকদের কাছে দেখো মন্দিরাও যেমন, দালালও তেমন, কিন্তু দালালের পাস্ট হিস্ট্রি বলছে দালাল বিশ্বাসযোগ্য নয়। ও নিজের স্বামীকে ভালোবাসে না, ও মন্দিরাকে কি ভালোবাসবে? আর মন্দিরা আজীবনের কথা বলছে, 7 ফেরা নিয়ে আজীবনের তোমার কি বলে ওটাকে, কসম খেয়েছিল, যেটা আজীবনের কসম খেয়েছিল। 7 ফেরা নিয়ে সন্তান ছিল, স্বামী ছিল, সব ছিল। আজকে দেখো মন্দিরা খুব ব্যস্ত, ননদ রেঁধে দিয়ে গেল। মা কোথায় গো মন্দিরার মা কোথায়? দরকারের সময় কেটে পড়ে শুধু ফুটেজ নিতে আসে। আজকের ভিডিওটা দেখে আমার এটা রিয়াকশন, এটা কোনো পার্মানেন্ট কিছু না। এবার এরা সবাই বর্তমানে কনসেন্ট্রেট করছে। মন্দিরা কি বলছে, আমার সঙ্গে এখন ও এটা করছে না, আবার ও আমাকে নিয়ে বাজে ভিডিও করবে, মানে মন্দিরা এটা জানে যে ওকে নিয়ে বাজে ভিডিও করবে ও আবার, বুঝতে পারছো তো? তখন আমিও হয়তো নোংরামি করবো, হ্যাঁ ও বাজে ভিডিও করলে মন্দিরাও সেই সময় আবার ভাগ্নে এইসব নিয়ে বলতে বাধ্য হবে, কারণ একটা উত্তর এলে তার জবাব তো থাকবেই, বুঝতে পারছো? এগুলো নিয়ে আমি ভাবতে চাইছি না বর্তমানে কি করছে, কিন্তু দর্শকরা তো ভাবতে চায়, কারণ দর্শকরা তো জানে যে ওই দালালের দৌড় কতটা নিচে নামতে পারে, কি পরিমাণ কাঁচা খিস্তি দিতে পারে, এমন লেভেলে নামতে পারে, যেটা মন্দিরা নিজে বলছিল যে আমাদের বাড়িতে ঝামেলা হচ্ছিল, আমাদের মানসিক হেলথ খারাপ হয়ে যাচ্ছিল। দর্শকরা চায় আজকে যে সংসারে তুমি দোহাই দিচ্ছ মন্দিরা, যে আমি আজকে সুখে স্বচ্ছন্দে সংসার করছি, তোমাদের ভালো লাগছে না, তোমরা কেন সুখী হচ্ছে না, তোমাদের এই সুখের সংসারটা আবার ভেঙে যেতে পারে। দর্শকদের এই ভয় থেকেই ওরা বলছে দালাল হটাও, সংসার বাঁচাও, যেটা তুমি বলছো। অ্যাকচুয়ালি তুমি একটু চাপে পড়ে গেছো, তুমি একটু পড়ে গেছো। ব্যাপারটা আমার মনে হচ্ছে অন্য জায়গায়। ফেসবুকে যেমন বাজে জিনিস সাটানোর একটা মুহিম শুরু হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডার এসছে যে সোশ্যাল মিডিয়া এখন প্রচুর রোজগার, বুঝতে পারছো তো? সবাই সোশ্যাল মিডিয়ায় আসছে, এটা মানুষের সঙ্গে ডিরেক্ট কানেকশন। আগে কিন্তু ইউটিউবকে এত পাত্তা দিত না, এখন দেখেছো সিনেমা আর্টিস্টদের পিয়াররাও কিন্তু ইউটিউবকে ধর্তব্যের মধ্যে নেয়। তো সোশ্যাল মিডিয়ায় এখন সুপ্রিম কোর্টের অর্ডার নাকি, আমি নিজে পড়িনি এখনো, এদিক ওদিক থেকে শুনে বলছি যে সুপ্রিম কোর্টের নাকি অর্ডার এসে গেছে যে নোংরামো করা চলবে না, নোংরামো করে নিজের কন্টেন্ট দেখানো চলবে না, যেটা কিন্তু বাচ্চার বাবা নামক বিখ্যাত লোকটাও করেছে। দিনের পর দিন বউ বেঁচেছে, ও কিন্তু এই ইয়ের আওতায় আসতে পারে। তো যাই হোক,
এখানে টপিক হচ্ছে মন্দিরা, ব্যাপারটা হচ্ছে এই জন্যই দৌড়োদৌড়ি বলেই তো মনে হয়, না হলে হঠাৎ করে কুকীর্তি সাফ করার এত প্রচেষ্টা কেন? আর যত ওরা সাফ করছে আমি তত তো ভিডিও দেখতে পাচ্ছি, আমার নিউজ ফিডে নাচতে নাচতে আসছে, শর্টসে নাচতে নাচতে আসছে, এত ভিডিও কিন্তু এর আগে আসতো না, হয়তো ওরা খুঁজছে ওই জন্য। আচ্ছা, ও বলার আগেই প্রাইভেট করে দিয়েছে, কারণ ওই চুক্তির মধ্যে আর একটা জিনিস আবার বুঝতে পারছি, এই যে মন্দিরা শোয়ের চুক্তিটা, এটা সেই চুক্তির ফলশ্রুতি যে তুই আমার সম্বন্ধে যে ভিডিও করেছিস গোল্ডি দিদি ভাই, সেই গোল্ডি দিদি ভাই তুই ওগুলো প্রাইভেট করে দে, তার বদলে আমি তোকে দালাল পুষবো। বুঝতে পারছো? এবার দালাল রাখার টেনিওরটা কিন্তু খতম হয়ে গেল, কারণ এই যে দোস্তিটা, এটা হচ্ছে ভিউতুতো দোস্তি, এটা ওয়াইটি তুতো দোস্তি, ভেতরের দোস্তি এদের কারণ নেই। এরা নিজের সাত পাকে বাঁধা স্বামীকে মানতে পারে না, নিজের মাকে মানতে পারে না, নিজের বাপকে মানতে পারে না, নিজের সন্তানের কথা কতটুকু ভাবে? বলির বকরা হিসেবে ওয়াইটিতে সন্তানের জন্য মুখে বলে, বাস্তবে ভাবে কি? সে তার পোষ্যর কথা ভাবে, এ তার মেয়ের কথা কতটুকু ভাবে? তাহলে এগুলো আগে করতো না? হঠাৎ করে এখন তেরে ফোনে লাগছে কেন? কারণ তো কিছু না কিছু হয়েছে। হ্যাঁ, ওদিকে যে কাগজটা, আমার মনে হচ্ছে আরেকজনের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে, হতে পারে না হতে পারে, গেস সম্পূর্ণ স্টেপ নেওয়া হচ্ছে কি নেওয়া হচ্ছে না ভগবান জানে, কিন্তু ওদিক থেকে যে ভিডিওগুলো বেরিয়ে আসছে, যেটা ওদের ভিউতুতো দোস্তি, মানে ওই দালালের পুরনো নোংরা খিস্তি দেওয়া ভিডিওগুলো, যেগুলো ভিউতুতো দোস্তি, তার পরিপন্থী হয়ে যাচ্ছে। এইবার কি বলছে, তোমাদের আন্দোলন ছিল, ওই ভিডিওগুলো ওই দালাল করেছে, তখন তোমরা সবাই ওর এগেনস্টে গেছিলে। আমাদের কারুর, আমি তো ছিলামই না তখন এখানে, আমাদের কারুর ওই মহিলার প্রতি কোনো রকম দুশ্মনী নেই, যেটা ওই মহিলারও ধ্যান ধারণা যে ও এত ইম্পর্টেন্ট, যে ও যেদিকে যায় আমরা সবাই মিলে, ও মানে দাঁড়িপাল্লায় ও একা, আর বাকি পুরো কন্ট্রোভার্সি জগৎটা একা, তাতে ও ভারী পড়ে, নিচে হবে না এই হাতটা, ও ভারী পড়ে, সবাই মিলে ওর এগেনস্টে যাবে, ব্যাপারটা তা নয়। ও ওই রকম কীর্তিকলাপ করে যার জন্য যে কোনো সাধারণ মানুষ পর্যন্ত এগেনস্টে যেতে বাধ্য। আজকে মারিয়াকে সবাই সাপোর্ট করছে, ও বলছে বলে কি না? ও কিভাবে বলছে ও আজকে মারিয়ার বরকে মালতী মেশো বলছে, যেখানে ওর বড় ঘর ঝাঁট দেয়, ওর নিজের বরের পয়সা জল গরম হয় না, যার জন্য ও এইরকম নোংরামো করে পয়সা রোজগার করে। অথচ আজকে কোনো দর্শক সামান্য ড্রাই ফ্রুট দিলে হিংসেতে গিয়ে ও তার বরকে বলে, তুই 4 বাড়ি কাজ করে আমায় ওকে ড্রাই ফ্রুট খাওয়াতে পারতিস, উচিত ছিল। তাদের কি উচিত ছিল? তার হাজবেন্ডও বুঝে নেবে, তাই না? ও কিভাবে ভিডিও করে, আজকে অনুপমের গোষ্ঠীকে ভিকিরি অমুক তমক বলছে, এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। ও কিভাবে ভিডিও করে, ভেতরের গোপন কথা বার করে এনে বিক্রি করে, ব্ল্যাকমেল করে, এইগুলোর বিরুদ্ধে ওয়াইটি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রোটেস্ট করে। ওই মহিলার কন্ট্রোভার্সির কোনো যোগ্যতাই নেই আমার মতে, কারণ আমি দেখছি তো কন্ট্রোভার্সি কতটুকু করছে, খানিকটা হিংসে, খানিকটা ভেতরের কথা, খানিকটা ব্ল্যাকমেল, এই তো এই করেছে। এটার এই মানে হতে পারতো? এই ধরনের কন্ট্রোভার্সি কবে করে গো? করতে পারে কি? পারে না, যার জন্য ও যেদিকে যায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা শুভ মনস্ক, তারা অপোজিটে যায়, কারণ ও নোংরামো করতে থাকে। এই একটা। 2 নম্বর কথা, দালাল এবং গোল্ডি দিদি ভাইকে আমরা ছেড়ে খাচ্ছি, সবাই মিলে ছেড়ে খাচ্ছে, আর তারা ধোয়া তুলসী পাতা। তোমার ওই যে ছোট দিদি ভাই, তার মুখটা দেখেছো? আমার পার্সোনাল কথা বলি, আমাকে বলেছে যে আমি শ্বাস আটকে মরবো, এবং বডি শেমিংও করেছে, আমি শ্বাস আটকে মরবো, এইভাবেও কথা বলে। এবং তোমার গোল্ডি দিদি ভাই প্রত্যেকটা কমেন্ট বক্সের নিচে নাক গলিয়ে আসে। কেউ যদি ভালো হতে চায়, তাকে ভালো হতে কেন দেবে না? সেটা মারিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মারিয়া যদি এখন ভালো হতে চায়, তাহলে একটা দালাল পুষে তাকে কেন ভালো হতে দেবে না? এইবার ওর গায়ের থেকে দালালের ট্যাগটা কাটাবার জন্য লাগিয়ে দিল দেবশ্রীর গায়ে। ব্যাপারটা হচ্ছে, ও ওই ভেতরের কথাগুলো জানলো কি করে, যে সোনালী মন্দিরাকে কি বলে রেখেছে আর মারিয়া মন্দিরাকে কি বলে রেখেছে, স্পষ্টই সবকিছু বোঝা যাচ্ছে। হঠাৎ করে মারিয়ার পেছনে এরকম হাত ধুয়ে পড়লো কি করে? ব্যাপারটা হচ্ছে, মারিয়াকে ক্ষমা করার জন্য ও একবার প্রাণপণে তৈরি হয়ে আছে। ও চাইছে মারিয়া ভিডিওতে এসে ওর নামে কিছু বলুক, ওকে দিদি ভাই বলে সম্বোধন করুক বা বলুক। এটা টিনার ক্ষেত্রে করেছিল, যে বাচ্চার বাবা জাস্টকে খুব পাত্তা দেয়, টিনা কিন্তু পাত্তা দেয় না। আর একটা জিনিস হচ্ছে মন্দিরা, এই যে তুমি বললে না ওয়াইটির আড়ালে, ক্যামেরার আড়ালে দোস্তি হবে, দালালের সঙ্গে কিন্তু এই জিনিসটা এর আগেও ঘটেছে। দালাল টিনার সঙ্গে ক্যামেরার আড়ালে মিট করতে চাইনি, টিনাকে বলেছিল তুই আমাদের বাড়ি আসবি, টিনা বলেছিল যাবো, কিন্তু ব্লক করা চলবে না ক্যামেরার আড়ালে, তখন ও রাজি হয়নি। সুতরাং তোমাদের ওয়াইটির আড়ালে, ক্যামেরার আড়ালে যে কতটুকু বন্ধু, সেটা বুঝতেই পারা যায় কতটুকু বন্ধুত্ব। তোমার সঙ্গে হয়তো গোল্ডির ভাব ভালোবাসা থাকবে, এখানে গোল্ডি তোমাকে সত্যিই ভালোবাসে। এবং এই যে পায়েল দিদি ভাইয়ের কথা বলছো, পায়েল যে তোমার বোনু হয়, তোমার ছোট বোনু, তুমি তোমার স্বামী স্ত্রী হতে পারো নি, একটা সময় তুমি বোন দেখাচ্ছ, যাকে ভালো। তোমাদের আজীবনের ভালোবাসা থাক, তোমাদের আলগা পিড়িতে আমাদের কিছু এসে যায় না। হ্যাঁ, পায়েলকে তুমি দেখালে না, এটা তোমার ব্যাপার, খুব ভালো করেছো, কারণ পায়েলকে তুমি রিয়েলি ভালোবাসো। কারণ তুমি জানো, কেউ যদি তোমার কাজে আসে, তাহলে সোনালী আর পায়েল আসবে, এটা তো পোষ্য। একে পয়সা দেবে, তুমি ভিউ তুলে দেবে, তুমি একে এইগুলোকে কি বলে, আমার কথা বলতে গেলে ভোকাবুলারি কম হয়ে যায়, কি করে এটাকে বলে, আর্টিফিশিয়াল। তোমার গুডউইলের জন্য, তোমার ভালোবাসার জন্য আর্টিফিশিয়াল জুয়েলারি বিক্রি হবে, এই সমস্ত হাজার রকম ফায়দার জন্য। তুমি যখন ইঁদুর কাটা ব্যাগ বলেছো, তখনও সে বলেছে ওটা স্লিপ অফ টাং। অথচ মারিয়ার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলে, সেটা হতচ্ছাড়া মেয়ে ছেলে বলে তাকে গাল দিয়ে ভিডিও করে। কোনো কমেন্ট বক্সের দায়িত্ব ব্লগারের হয়, কোনো ইউটিউবারের হয়, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হয়? ভিডিও বড় হয়ে গেল, একটা ক্লিপ আগে তোলা ছিল, সেটা এর সঙ্গে দেবো না, অন্য কিছুর সঙ্গে মিলিয়ে দেবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটা ভিডিও আসবে, কিন্তু তোমরা দেখে নিও, খুবই আর্জেন্ট ভিডিও।